তাদের এটাই আমার কথা যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে, তারা সেইভাবেই। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বঙ্গভবনে সাকিব আল হাসান ও তামিম ইকবাল, সকল সমস্যার সমাধান কি এবারই হবে? সাকিব তামিমকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সাকিব আল হাসান ও তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের দুই জনপ্রিয় ক্রিকেটার। তাদের একের পর এক টিভি চ্যানেলের ইন্টারভিউ কাঁপিয়ে দিচ্ছে ক্রিকেট পাড়াকে। গতকাল তামিম ইকবাল সাকিবের এক মন্তব্যের জবাব দেন। সাকিবের করা মন্তব্য, আমার ব্যাট আমি খেলবো। এই নিয়ে তামিম ইকবাল বলেন, দেখুন, প্রত্যেক ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব আছে, প্রতিটি ব্যক্তির নিজস্ব চিন্তাধারা আছে। আমি এমন ব্যক্তি নয় যে গণমাধ্যমে এসে নিজের সহকর্মী সম্পর্কে মন্তব্য করব। তিনি আরও জানান, হাথুরু সিং এর দায়িত্ব থাকলে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, আমার দলে ফেরাটা একটু কঠিন হবে হাথুরু সিং এ থাকলে, যেহেতু ওনারা আমাকে আরও একটি মিটিংয়ে ডেকেছে। আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেত তাহলে এই প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারতাম, কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর পরই তামিম সাকিবকে বঙ্গভবনে ডেকে পাঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে তিনি বলেন, প্রায় 1 বছর হলো সাকিব তামিমের এই রকম দেখতেছি। এতে করে দেশের ক্রিকেটের মান ছোট হচ্ছে, সেই সাথে আমাদের ক্রিকেটের পারফরমেন্স কমে যাচ্ছে। এই রকম হতে দেওয়া যাবে না। তাই আমি তাদের দুজনের কাছেই খবর পাঠিয়েছি। তারা কোন সময় ফ্রি থাকবে এটা জানতে চেয়েছি। তাদের দুজনকেই একসাথে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছি। আমি চাইবো তারা আমার কাছে আসুক, তাদের সমস্যা খুলে বলুক এবং সব কিছু বাদ দিয়ে আবারও জাতীয় দলে হয়ে ক্রিকেট খেলুক, দেশকে একটা বড় ট্রফি উপহার দিক। তো প্রিয় দর্শক, সাকিব আল হাসান ও তামিম ইকবালকে বঙ্গভবনে আমন্ত্রণ জানালেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।